নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে কথা বলবো, আলোচনা করব 1994-এর সিনেমা লিওন দ্য প্রফেশনাল নিয়ে, যেটা আজকে 30 বছর পূর্ণ করলো। তো এই ছবিটা পরিচালনা করেছিলেন লিউক বেসন এবং এখানে ফিচার করেছিলেন জিন রেনো, তার সাথে ছিলেন ন্যাটালিয়া পোর্টম্যান, যেটা ওনার প্রথম সিনেমা ছিল, এবং ছিলেন গ্যারি ওল্ডম্যান সহ আরও অনেকে। এবারে লিওন দ্য প্রফেশনাল এই ছবিটা হচ্ছে আমার কাছে একটা পিওর ক্লাস অ্যাকশন মুভি, বা এটাকে আমি একটা অ্যাকশন সিনেমা না বলে এটাকে আমি একটা হিউম্যান ড্রামা বলতে পারি, যেটার মধ্যে অ্যাকশন বা রিভেঞ্জ হচ্ছে একটা পার্ট। এবারে আমার এই কথা শুনে তোমাদের অনেকের মনে হতে পারে যে অ্যাকশন আবার কি করে পিওর ক্লাস অ্যাকশন সিনেমা, কী করে অ্যাকশন সিনেমা ক্লাসিক অ্যাকশন সিনেমা হতে পারে, কারণ অ্যাকশন জিনিসটাতে একটা মাস ব্যাপার, তাই তো। কিন্তু এই ছবিটা দেখলে তোমার বুঝতে পারবে কেন আমি এই ছবিটাকে একটা ক্লাস অ্যাকশন ফিল্ম বলছি। আমি এখানে গল্পটা খুব সামান্য একটু করে বলছি। এখানে দেখানো হচ্ছে যে গ্যারি ওল্ডম্যান, যে হচ্ছে এই ছবির মূল অ্যান্টাগনিস্ট, সে ন্যাটালি পোর্টম্যানের পুরো পরিবারটাকে মেরে দিচ্ছে, পরিবারটাকেও শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এবার ন্যাটালি পোর্টম্যান কী করছে, সে একজন হিটম্যানের সঙ্গে দেখা করছে, প্রফেশনাল হিটম্যান, যেটা প্লে করছে এখানে জিন রেনো, জানা হচ্ছে এখানে লিওন। এবার সেখানে তার কাছে যাচ্ছে, তার সঙ্গে দেখা করছে, এবং সে চাইছে যে সে নিজেও একজন হিটম্যান হয়ে উঠতে, যাতে সে তার পরিবারকে যে মেরে দেওয়া হয়েছে তার রিভেঞ্জ নিতে পারে। এটাই হচ্ছে টেমপ্লেট। এবারে এই ছবিটার মধ্যে যদি তুমি প্রচুর অ্যাকশন খোঁজো, তাহলে কিন্তু এই ছবি তোমার জন্য নয়। দিস মুভি ইজ নট ফর ইউ। বাট তুমি যদি অ্যাকশানের মধ্যে কোয়ালিটি খোঁজো, এই ছবির মধ্যে অ্যাকশানটা এমন, যেটা একদিকে যেমন ওয়েল ডিজাইনড, ওয়েল কোরিওগ্রাফড, পাশাপাশি অ্যাকশানটা প্রচণ্ড আনপ্রেডিক্টেবল। সবসময় টেনশন থাকছে যে এরপর কী হবে, এরপর কী হবে। তো সেই জন্যেই এখানে অ্যাকশানটা অনেক বেশি কোয়ালিটি বেসড অ্যাকশান, দেখে সত্যি মজা আসে। এবারে এখানে আরও একটা বিষয় বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে বর্তমানে আমরা দু ধরনের অ্যাকশান ফিল্ম দেখতে পাচ্ছি। এক ধরনের সিনেমা যেখানে গল্প থাকছে না, কিন্তু শুধুই অ্যাকশান থাকছে, গল্পে, চরিত্রে এইসব দিকে কোনো ফোকাস থাকছে না, ফোকাস হচ্ছে অ্যাকশান দিকে। হ্যাঁ, এবার সেটাও একটা জনরা, সেটা একটা প্রেজেন্টেশন, ভালো প্রেজেন্ট করলে সেটাও দেখতে খুব মজা লাগে, ভালো লাগে। আরেক ধরনের অ্যাকশান হচ্ছে যেগুলোর মধ্যে গল্প থাকছে, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর আননেসারি ভায়োলেন্স দেখানো হচ্ছে, গুলি করছে, মাথার ঘিলু ঘিলু বেরিয়ে আসছে, গলা কাটছে, রক্ত বেরিয়ে আসছে, এরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেই সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাই না। বাট স্টিল অ্যাকশানটা এক তো হচ্ছে মানে আনপ্রেডিক্টেবল, অ্যাকশানের প্রেজেন্টেশন হলে, দ্বিতীয় হচ্ছে যে অ্যাকশান তখনই ওয়ার্ক করে সব থেকে বেশি যখন সেই অ্যাকশানটার পেছনে ক্যারেক্টারটার বা গল্পটার মধ্যে একটা কোনো গভীর ইমোশান থাকে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ছবিটার মধ্যে কিন্তু অ্যাকশান যে খুব বিশাল পরিসরে আছে, পরিমাণ আছে, তা কিন্তু নয়। যেটা আমি একটু আগে বললাম, যে এখানে কিন্তু অ্যাকশানে কোয়ান্টিটি নয়, যদি তুমি এখানে কোয়ালিটি খুঁজতে যাও তাহলে এই ছবিটা পুরোপুরি তোমার জন্যে। এবারে ছবিটার মধ্যে বেশিরভাগ পোর্শন জুড়ে কিন্তু ড্রামা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিওন এবং ম্যাটিলডার মধ্যে একটা
সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে বলা যেতে পারে বা বলা যেতে যাওয়ার কোনো ব্যাপার নেই, ক্লিয়ারলি যে সেটা একটা অসমবয়সী প্রেম দেখানো হচ্ছে। হ্যাঁ, এবার আমি জানি যে এই বিষয়টাতে, এই যে একটা 12 বছরের মেয়ের সাথে একটা 40-50 লোকের একটা প্রেম দেখানো হচ্ছে, অসমবয়সী প্রেম, এটাতে যারা আমাদের এখানে যারা যারা খুব একটা প্রো অডিয়েন্স না, তাদের আপত্তি থাকতে পারে, তা থাকবে, থাকতে না অবশ্যই থাকবে। কিন্তু যারা প্রো অডিয়েন্স যারা, তারা আমার সাথে এই বিষয়ে এগ্রি করবে যে তাদের মধ্যে অসমবয়সী প্রেম দেখানো হলেও সেটার মধ্যে কিন্তু কোনো কিন্তু নোংরামি বা একটা সেক্সুয়াল যে নিড, এসব দেখানো কিন্তু হয়নি। তাদের বয়সের ডিফারেন্সটা অনেক বেশি, একদম বাবা মেয়ের মানে এজ ডিফারেন্স বলা যায় আর কি। কিন্তু সেটার মধ্যে কিন্তু একটা কিন্তু ভালো লাগা, একটা কিন্তু স্নেহ, একটা কেয়ার করার ব্যাপার, এটা কিন্তু রয়েছে। কিন্তু এই জিনিসটাকে না পরিচালক যিনি আছেন আর কি এই ছবির, লিউক বেসন, তিনি এত সুন্দরভাবে, এত সেন্সিটিভলি বা এত সেন্সিটিভের সঙ্গে জিনিসটাকে তিনি দেখিয়েছেন, আমার দেখে সেটা কিন্তু তখন কিন্তু আর মানে যেটা কী দেখাচ্ছে এটা কিন্তু মনে কিন্তু হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুজনের লাইফে কষ্ট আছে, দুজনের লাইফে কিছু লস আছে, তো এখানে তারা একে অপরের মলম হিসাবে কাজ করছে। ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু অনেক কষ্ট আছে, রাগ, হতাশা এসব রয়েছে। এবার এই দুটো মানুষ যারা মানে লাইফে কিছু হারিয়েছে, অনেক কিছু হারিয়েছে, তারা যখন ইউনাইট হচ্ছে, যখন একত্রিত হচ্ছে, হয়ে যখন একটা মানে ভিলেনদের সাথে মারছে, যখন আর কি যখন অ্যাকশানটা করছে, সেটা আমরা অনেক কিছু ফিল করছি, কারণ সেখানে একটা ইমোশন রয়েছে। এখানে দুজনের জার্নি কিন্তু মানে ভিন্ন। একজন যে একটা ম্যাচিওর পার্সন, একটা ম্যাচিওর লোক, সে লাইফে অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু দেখেছে, অনেক কিছু হারিয়েছে। আর একজন যে লাইফে কিছুই দেখেনি, যে একদমই একটা বাচ্চা মেয়ে, কিন্তু সেই বয়সেই তার পরিবার পুরো ধ্বংসে গেছে, মানে যেটা তার দেখার কথা নয়। কারণ একটা 12 বছর 13 বছরের মেয়ের তার ছোটোবেলা কীরকম হবে, সে স্কুলে যাবে, পড়াশোনা করবে, কিন্তু কি সেই বয়সে সে পড়াশোনা না করে সে একটা হিটম্যানের সঙ্গে থাকছে, যাতে সে নিজে একটা হিটম্যান হয়ে সে মানে ভিলেনদের এগেন্সে বদলা নিতে পারে। তো এখানে তার যে ছোটোবেলা, তার যে চাইল্ডহুড, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে সেন্সিটিভ বিষয় আর কি হতে পারে? সেই কারণেই যখন রিভেঞ্জটা নিচ্ছে আমরা সেটা ফিল করছি। এবং যেহেতু তাদের দুজনের সম্পর্কের মধ্যে অনেক মোমেন্ট দেখানো রয়েছে, সেগুলো যেহেতু ছিল বলে আমরা রিভেঞ্জটা ফিল করতে পারি। আরও একটা বিষয় এই ছবির ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে যে এই যে আমরা বলি যে ব্যাক স্টোরিটা মুখে মুখে বললো, দেখালো না, ওয়ার্ক করলো না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, সিনেমা ওরকমভাবে কোনো ডেফিনেশন হয় না। তুমি যেভাবে প্রেজেন্ট করতে জানবে সেভাবে প্রেজেন্ট করবে, ঠিক সেটা ওয়ার্ক করে যাবে। এই ছবির ক্ষেত্রে সেটাই হয়। এখানে লিওন, মানে যেটা জিন্দ্রন প্লে করছে, সে যখন তার ব্যাকস্টোরিটা বলছে, দেখানো কিন্তু হয় না, শুধু মুখোমুখি হয়, কিন্তু সেটা ওয়ার্ক করে যায়, কারণ লিউক বেসনের অসাধারণ ডিরেকশনের জন্যে। ছবির মধ্যে অ্যাকশান তো আছে বললাম, কিন্তু তার সাথে সাথে ড্রামা, ইমোশন রয়েছে, ক্যারেক্টারের জার্নি আছে, আর্ক রয়েছে, যে কারণেই রিভেঞ্জটা অ্যাকশানটা দেখতে মজা লাগে, সেটা ওয়ার্ক করে। এই কারণেই, যে কারণে এই ছবিটাকে আমি বললাম পিওর অ্যাকশান সিনেমা, মানে ক্লাস অ্যাকশান সিনেমা। এবং ছবিটা যদি আমি বলি, এই ছবিটা দেখে কোথাও মনে হয় না যে এটা 1994 সালে বানানো একটা সিনেমা। তার যে শ্যুট, তার যে মেকিং, প্রোডাকশন ভ্যালু, সব কিছু এত টপ নচ, মনে হয় না ছবিটা না এখনকার কোনো একটা সিনেমা, ছবিটা না আজকের দিনে দাঁড়িয়ে বানানো, এরকম ফিল হয়। আর যদি আমি ছবির
পারফরমেন্সের কথা যদি বলি, এই ছবির মধ্যে ন্যাটালি পোর্টম্যান দারুণ দারুণ কাজ করেছিল। মানে এত অল্প বয়সে, মানে এরকম একটা এজে, 12-13 বয়সের এজে এরকম সিনসিয়ার, এরকম ম্যাচিওর পারফরমেন্স দেখবার মতো তার অভিনয় ছিল, দেখবার মতো। ম্যাথিলের চরিত্রটা যেভাবে সে মানে পোর্ট্রে করেছিল দুর্দান্ত। এবং জিন রেনো লিওনের চরিত্রে অসাধারণ, দারুণ। তার চরিত্রের আমরা অনেকগুলো শেডস দেখতে পাই, যখন আস্তে করে সে নিজেকে খুঁজে পাচ্ছে, নিজের ভিতরে যে রাগ হতাশাগুলো যখন বেরিয়ে আসছে যখন আর কি, সেখানে তার অভিনয় পুরো ছবিতেই অসাধারণ, দারুণ। এবং এবং বলতে হচ্ছে এখানে গ্যারি ওল্ডম্যানের কথা। কি অ্যাক্টিং লোকটার, কি রেঞ্জ! মানে এই ভিলেনটা হচ্ছে, আর বিথোভেন মোজার্টের মিউজিক শুনতে ভালোবাসে, ঠিক আছে, এর সাইকোডিক্টের ভিলেন আর কি। অসাধারণ পারফরমেন্স। এই ধরনের ছবির ক্ষেত্রে না সবসময় ভিলেন ক্যারেক্টার সবসময় খুব স্ট্রং বানাতে হয়, কারণ এই ছবিতে ভিলেন যদি উইক হয় তাহলে কিন্তু ছবির অর্ধেক মজা ওখানে নষ্ট হয়ে যায়। কারণ এখানে যে প্রোটাগনিস্ট, এখানে দুজনেই প্রোটাগনিস্ট আর কি, কিন্তু এখানে ম্যাথিল্ডা ক্যারেক্টারটা মেন প্রোটাগনিস্ট বলা যেতে পারে। তো এখানে যে প্রোটাগনিস্ট, সে হচ্ছে একটা বাচ্চা মেয়ে, একটা 12 বছরের বাচ্চা মেয়ে। অন্যদিকে ভিলেন সে একটা ম্যাচিওর একটা পার্সন, সেও ওরকমই 40 একটা লোক, যার অভিজ্ঞতা, যার বুদ্ধি, যার স্কিল অনেক বেশি। তো ভিলেন এখানে সে পাওয়ারফুল। সেই কারণে কী হচ্ছে, আমাদের একটা টেনশন ফিল হচ্ছে যে যে প্রোটাগনিস্ট ভিলেনকে হারাতে পারবে কি পারবে না। এই সমস্ত কারণেই এই ছবিটা, আর অ্যাকাডেমিক পারপাস নিয়ে তো বলার কিছু নেই, এটা বললাম একটু আগে। এই কারণেই লিওন দ্য প্রফেশনাল এই ছবিটা একটা পিওর ক্লাস অ্যাকশন ফিল্ম, বা এটাকে আমি অ্যাকশন ফিল্ম না বলে এটাকে আমি একটা হিউম্যান ড্রামা হিসেবে ডিফাইন করতে পারি, যেটার মধ্যে রিভেঞ্জ বা অ্যাকশন যে একটা জাস্ট পার্ট। এটা অ্যাকচুয়ালি সম্পর্কের গল্প, তাদের জার্নির গল্প, এইভাবে ছবিটাকে ডিফাইন করা যায়। তো লিওন দ্য প্রফেশনাল যারা দেখোনি তাদের বলবো এই ছবিটা মাস্ট ওয়াচ। ছবিটা তোমরা অবশ্যই দেখো যদি তুমি একটা ভালো পিওর ক্লাস অ্যাকশন রিভেঞ্জ ফিল্ম দেখতে চাও। তো ছবিটার কথা তোমরা পাবে, ছবিটা তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও থেকে। সেখানে ছবিটা তোমরা কিন্তু হিন্দি ডাবিংও পেয়ে যাবে, আর ডাবিংটা কিন্তু বলবো যে বেশ ভালোই। তোমরা যদি মনে করো ছবিটা তোমরা হিন্দি ডাবিং দেখে কিন্তু কাজ চালাতে পারো, এটুকু অবশ্যই আমি তোমাদের বলতে পারি। যাই হোক, আর যারা ছবিটা দেখে, যারা ছবিটা দেখা আছে, তোমাদের কি ওপিনিয়ন এই ছবিটাকে নিয়ে? তোমরা আমার সঙ্গে কতটা একমত বা একমত না, প্লিজ সেটা কমেন্টে শেয়ার করো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও বা এরকম আরও রিভিউ যখন আসবে তার নোটিফিকেশান তোমরা খুব সহজে এবং খুব শীঘ্রই তোমরা পেয়ে যাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই সিনেমার সঙ্গে জুড়ে থাকবে।